প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি লালমনিরহাট পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ মহেন্দ্রনগর পাশে যে একটা নদী রয়েছে, নদীটার নামকরণ হয়েছে মরাসদি। এই নদীটা আসলে বোঝা যায় না যে এটা নদী। আসলে বর্ষাকালে এটা পুরোপুরি নদী হয়ে যায়, অর্থাৎ পানি পুরো ভরপুর হয়ে যায়। তো এই নদীটা আপনি যদি বলেন যে নদীটা মোটামুটি ভাবে আপনার আহ, ভারত থেকে সংযোগ দিয়ে এটা মোটামুটি তিস্তা তিস্তা যে নদীটা আছে সে তিস্তার লাগে সংযোগ দেওয়া হয়েছে। তো এখন এই নদীর দুই পাশে আহ বাড়িঘর রয়েছে, যেমন ধরেন যে কৃষক, তারা কিন্তু এই নদীর পানি উত্তোলন করে মোটামুটি ভাবে উপরে পানি সেচ দেয়, অর্থাৎ আমাদের যে কৃষকদের যে বিভিন্ন সবজি ক্ষেত, যেমন আলু ক্ষেত, ধান ক্ষেত, বিভিন্ন ধরনের সবজি এখান থেকে উত্তোলন করে দেশের খাদ্যদ্রব্য মোটামুটি ভাবে চাহিদা পূরণ করে। সেগুলোর থেকে আমরা এখন দেখে সেই নদীর পাশে আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নদীটা কিন্তু একেবারে অনেকটাই প্রস্থ, অর্থাৎ অনেক বড়। দীর্ঘ দিয়ে বলা যায় না যে একেবারে ছোট্ট, তবে নামকরণ হয়েছে এটার নাম মরাসতি। তো আমরা আজকে এই মরাসতিতে একটাই গুণ ভালো, যে 6 মাস আমরা এই নদী থেকে ধান উত্তোলন করে থাকি এবং 6 মাস পরে এটাতে পুরো পানি ভরপুর হয়ে যাবে। তবে পানি ভরপুর হওয়ার পরে দেখা যায় এখান থেকে আর কোনো চাষাবাদ করা সম্ভব না। তবে একটা জিনিস ভালো হয়, সেটা হলো যে আমরা এই 6 মাস পরে এখান থেকে মাছ উৎপাদন করতে পারি। এই যে ছোট্ট একটা দিঘি আমরা ছেঁচতেছি আজকে, দেখেন আমাদের ছেঁচার পদ্ধতিটা আসলে খুবই চমৎকার। হয়তো আপনারা এই পদ্ধতি কখনো জানেন না। এই ছোট্ট একটা খাল, অর্থাৎ আমরা কেউ খাল বলে, কেউ দিঘি বলে, কেউ আবার এটাকে আমরা হয়তো কেউ অনেক আমাদের ভাষায় কাঁঠাল বলি। তো এই কাঁঠালটার যে পানিগুলো দেখতেছেন, পানিগুলো কিন্তু আমরা মোটামুটি এখানে ছেঁচানোর কাম শুরু করতেছি, অর্থাৎ অলরেডি পানি এখনো অনেক হয়েছে। তো পানি আমরা খুব দূরত্ব ছেঁচবো। ছেঁচার পরে আহ, এখান থেকে অবশ্য মাছও পাওয়া সম্ভব, অর্থাৎ প্রচুর মাছ আছে এখানে। আর এখানকার মাছ খুব প্রশংসনীয়। যারা শহর থেকে আসে, যারা জানে যে এখানকার মাছ আজকে তোলা হবে, তারা কিন্তু শহর থেকে এসে মাছ নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে, এখানে মাছ নেওয়ার জন্য অপেক্ষা করে। আমরা এক সময় দেখছিলাম। এখন তো তেমন একটি দৃশ্য দেখা যায় না। তবে আমাদের যে মানে পানি উত্তোলনের যে পদ্ধতিটা, এটা মোটামুটি ভাবে খুবই চমৎকার। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমরা পানি কিভাবে উঠাচ্ছি, অর্থাৎ আমাদের শেষে যেমন দেশে বর্তমান জ্বালানির খুব একটা সংকট, ও জ্বালানির সংকট নিরসনে আমরা দীর্ঘ সময় বিভিন্ন পদ্ধতিমূলক এই পানি সেচন করে আমাদের ক্ষেতগুলোতে দিয়ে ক্ষেতগুলার মানে মানসম্পন্ন আমরা ভালোভাবে রক্ষা করি। তো নদীটা দীর্ঘ দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি অনেক বড় নদী। তো আপনাদের এলাকায় আপনারা কতটুকু আহ এভাবে পানি সেচ দেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের পদ্ধতিটা আপনাদের পদ্ধতিটা মেলে কিনা, যদি না মেলে অবশ্যই মতামত জানাবেন। সেগুলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।